আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগতম। আবারও গরিবের চ্যানেলকে আপনাদেরকে দেখাবো আমরা কি করে অল্প খরচ করে আপনি শুধু লাউ রান্না করে খাবেন, কিন্তু মনে হবে যে লাউয়ের সাথে চিংড়ি মাছ দিয়েছেন, এমন সুস্বাদু হবে। প্রথমে তেল নেবেন, কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নেবেন, এগুলোকে ভাজা ভাজা করবেন। তারপর অন্যান্য মশলা, লবণ, হলুদ, মরিচ যা যা প্রয়োজন হয় সামান্য পরিমাণে দিয়ে নেবেন। আমরা দেখাচ্ছি কীভাবে আপনি স্বল্প টাকায় একটি লাউ রান্না করে খেতে পারেন। ভালো করে নেড়ে নিচ্ছি আমরা, কারণ পেঁয়াজটা যদি একটু ভাজা ভাজা ভালো হয়, মিশে যায়, তাহলে খাবারটাও সুস্বাদু হয়। কারণ আপনারা জানেন পেঁয়াজ খাবারকে মাখা মাখা করে সুস্বাদু করে তোলে। আমরা আবারও বলেছি সামান্য একটুখানি মশলা পেঁয়াজের মাধ্যমে রান্না করতে পারবেন, যেহেতু আমরা সবাই একটা অবস্থার মধ্যে দিয়ে পার করছি, তো সেক্ষেত্রে সামান্য পরিমাণের মশলা দিয়েও আপনি রান্না করে খাবার সুস্বাদু করতে পারবেন। ভাজা হয়ে যাওয়ার পর আমরা সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিলাম। এখন লবণ দিব, সামান্য পরিমাণে লবণ দিব, আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। রান্না করতে অনেক মহিলারা আর্জি করে লাউ রান্না করতে চিংড়ি মাছ লাগে, ওইটা লাগে সেইটা লাগে। আপনি চাইলে একটা ডিম দিয়েও লাউ রান্না করতে পারবেন। আজকে আমরা শুধু লাউ রান্না করে দেখাচ্ছি, কারণ গরিব মানুষ, ডিম কেনার টাকা নেই। চিংড়ি মাছ তো ভুলেও তার ধারের কাছে হাঁটতে পারি না, কারণ চিংড়ি মাছ স্বপ্নের মতো মনে হয়। বাজারে গেলে 800 টাকার নিচে কোনো চিংড়ি মাছ নেই। আমরা একটু হলুদ এবং মরিচ দিয়ে নিলাম, এটাকে একটু ঘন করে নিব, যেমন মশলাটা একটু মাখা মাখা হলে ভালো করে মিশে যাবে খাবারের সাথে। আবারও বলছি, এই গরিবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, কারণ আমরাই একমাত্র চ্যানেল যেখানে আপনাদের মুখরোচক খাবার অল্প টাকার মধ্যে তৈরি করা শেখাচ্ছি। আপনি আজকে বাজারে যাবেন শেষ টাইমে, আজকে আমি বাজারে গিয়েছিলাম, মাত্র 20 টাকা একটা লাউ কিনে এনেছি। তো সেই লাউয়ের একটুখানি অংশ মাত্র নিয়েছি, কারণ এই লাউটাকে আমি 3 দিন খাবো না, এর উপায় নেই। আমরা এখন লাউগুলো ছেড়ে দিব, আমাদের তরকারিতে আমরা লাউগুলো ছেড়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লাউ আমরা কেটেছি, মানে ওই লাউটাকে 3 দিন খেতে হবে, এছাড়া কোনো উপায় নেই আমার। কারণ আমি খুবই গরিব মানুষ এবং এটি গরিবের চ্যানেল, এবং গরিবদের জন্য এই ভিডিওগুলো করা। যারা খুব বেশি করে রান্না করতে পারেন তাদের জন্য ভিডিওগুলো অবশ্যই নয়। যারা বড়লোকস, তারা বড়লোকসের মতো খাবেন, আমি গরিবসের মতো খাই। পুরো মশলার সাথে এখন আপনি লাউটিকে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে একটু ঢেকে দিব আমরা। একটু ঢাকার পরে যখন লাউ থেকে একটু পানি বের হয়ে যাবে, সামান্য পরিমাণ পানি ছেড়ে দিব, দিয়ে আমরা ঢেকে দিব পুনরায়। আমাদের লাউ রান্না হয়ে যাবে। বিশ্বাস করেন, আমার হাতের এই লাউ রান্না যদি আপনি খান, তাহলে আপনি বুঝবেন হয় এটা রান্না হয়েছে মুরগির গোশত দিয়ে, নয়তোবা রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে, নয়তো শুটকি দিয়ে। এখানে কিছুই নেই। আমরা আগেই বলেছি, আমরা ভিডিও আনকাট করি, শুধুমাত্র কিছু জিনিস নেওয়ার সময় পুশ বাটনে চেপে রাখি, তারপরে আবার সেখান থেকে চলে আসি। আমরা কোনো এডিট করি না, এবং আপনাদের চোখের সামনে যা দেখেন সেটাই আমরা করি এবং সেভাবেই রান্না করি। এখানে অতিরিক্ত কোনো মশলার ব্যবহার আমরা করি না। যারা আমাদের এই খাবার খেতে চান, তারা ফুড পান্ডার মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের ঘর পর্যন্ত আমাদের এই খাবার পৌঁছে দেব। আমরা লাউটিকে আবার পুনরায় নেড়ে নিচ্ছি, কারণ ভালোভাবে না নাড়লে আপনার মশলাগুলো যাবে না ভিতরে। নেড়ে আবার ঢেকে দিব। দেখুন কি সুন্দর একটা হলুদ এবং সবুজ রং হয়ে গেছে। আসলেই লাউ, সাজারের লাউ খেতে অনেক মজা। আমি সচরাচর এই সস্তা খাবারগুলো খাওয়ার চেষ্টা করি। আমি আবারও বলেছি, আমি কানাডাতে বাজারে যাই, কানাডাতে বাজারে গেলে ভালো জিনিস অল্প টাকায় পাই। এই লাউটি খেতে পুরোপুরি স্বাদ হবে, একদম আপনার মনে হবে যে চিংড়ি মাছ অথবা মুরগি দিয়ে রান্না করা হয়েছে। আমরা এখন পানি ঢেলে দিলাম, পরিমাণ মতো পানি দিব, পানি দিয়ে একটু নেড়ে দিলাম, এখন ঢেকে দিব পুনরায়। আবার আমাদের লাউ রান্না হয়ে যাবে সর্বোচ্চ আর 5 মিনিটের মধ্যে। আমরা লাউটাকে খাওয়ার উপযুক্ত করে আমাদের নিজেদের জন্য পরিবেশন করতে পারবো। যারা আমাদের চ্যানেলের সাথে রয়েছেন, আমাদেরকে সাবস্ক্রাইব করে শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন। আবারও বলছি, এটা গরিবের চ্যানেল, এবং গরিবকে উঠতে সাহায্য করুন। সবার কাছে একটাই বিনীত অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং লাইক শেয়ার করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে সবাইকে রিকোয়েস্ট করবেন, এবং এরকম প্রতিনিয়তই গরিবের অল্প টাকায় রান্না আপনারা দেখতে পাবেন। যদি গড়ে ধরি, তাহলে আজকে যেহেতু লাউটা 25 টাকায় 20 টাকায় কিনেছি, তাহলে সেক্ষেত্রে
আপনার লাউটাকে যদি ধরি 3 ভাগ, তাহলে আমি আজকে লাউ নিয়েছি হচ্ছে 6.5 টাকার, এবং অন্যান্য সব কিছু মিলিয়ে আমার রাতের খাবারটা মাত্র 10 টাকায় রেডি হয়ে গেল। আশা করি ভালো লেগেছে আপনাদের ভিডিওটা। সবাই এভাবে গরিবের রান্না তৈরি করে খাওয়ার চেষ্টা করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার মতো গরিবকে দেখার সুযোগ করে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। পরিবেশন করার জন্য প্রস্তুত আমাদের খাবার।